এই জ্ঞানটা কার কাছে আছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে আছে। ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষ কি উপার্জন করবে এই জ্ঞানটাও কার কাছে আছে? ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষের কোন জমিনে কবে মৃত্যু হবে এই জ্ঞানটা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলিমুন খবীর, আমার আল্লাহ হলো সব বিষয়ের খবর জানে, সব বিষয়ের জ্ঞানী আমার আল্লাহ জানে। বলুন আল্লাহু আকবার। আমার মুমিন মুসলমান ভাইরা, এই আয়াতের প্রেক্ষাপটে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন হাদিস বর্ণনা করেন? আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال كان النبي صلى الله عليه وسلم برز يوما للناس فاتاه رجل فقال ما الإيمان قال الإيمان أن تؤمنوا بالله وملائكته وبلقائه ورسوله وتؤمنوا بالبعث قال ما الإسلام قال الإسلام أن تعبد الله ولا تشرك به وتقيم الصلاة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال ما الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال ماذا السعادة قال ما المسؤول عنها بأعمال من السائل وسأخبرك عن عشرات إذا ولدت الأمات ربها وإذا تطوعوا آتوا الإبل إلدهم في بنيانك بخمس لا يعلمهن إلا الله ثم ترى النبي صلى الله عليه وسلم إن الله عنده علم الساعة ويسر ويسعي ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير ثم دبر فقال ربه فلم يروا شيئا فقال جبريل جاء يعلم الناس دينهم চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন বিশ্ব নবীজি সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। কাদেরকে নিয়ে বসেছিলেন? জোরে বলেন, কাদেরকে নিয়ে বসেছিলেন? সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি আল্লাহর নবীজির নিকটে আসলেন। এক ব্যক্তি আল্লাহর নবীজির নিকটে এসে বললেন, ফাকালা মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ঈমান কি? আপনারা কি ঈমানের সংজ্ঞা জানেন? জোরে বলেন, ঈমানের সংজ্ঞা কি জানেন? জানেন কি? আপনারা খালি মুমিন, কিন্তু কেমন মুমিন হয়েছেন? আসলে ঈমান রাসূলের সংজ্ঞা অনুযায়ী আমাদের ঈমান আছে কি না এটা জানা দরকার। আছে কি না জোরে বলেন। আমার মুমিনিন ভাইরা, আল্লাহর নবীজি বললেন যে ঈমান হলো ক্বালাল ঈমান আন তুমিনু বিল্লাহ। আমার নবীজি বললেন তুমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে। কার উপরে জোরে বলেন? আমরা কার উপরে বিশ্বাস স্থাপন করেছি? আমাদের কয়টা আল্লাহ জোরে বলেন? আরো জোরে বলেন, কয়টা আল্লাহ? সরফরার লোকের মনে হয় 2, 4, 5টা আল্লাহ আছে। একমাত্র আল্লাহ হলো একজন, সেই আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি এবং মালায়েকাতিহি এবং তার ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। অবিলিকাইহি, এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে কি হবে না জোরে বলেন। জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহর সম্মুখীন আমাদেরকে হতে হবে, এটার বিশ্বাস স্থাপন করতে হবে। রাসূলি রাসূল সময়ের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। অতুমিনুনা বিল বাসি, এবং মরণের পর আবার একদিন যিনি জিন্দা করবেন তিনি কে? জোরে বলেন, কে? কবর থেকে আমাদেরকে আবার পুনরুত্থিত হবে, কবর থেকে আমরা আবার জিন্দা হব। আমাদের যিনি জিন্দা করবেন তিনি কে? আমার মুমিন মুসলমান ভাইরা, এই কথাগুলোর উপরে বিশ্বাস স্থাপন করবে যারা, মুমিন হবে তারা। জোরে বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? সবাই বিশ্বাস করেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছি, আমরা ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহর সম্মুখীন, আল্লাহর সঙ্গে দিদার হবে, সে বিশ্বাস আমাদের ভিতরে আছে। রাসূলদের উপরে বিশ্বাস আমাদের উপরে আছে, এবং শেষ পর্যায়ে আমাদের মরণের পর একদিন আবার আমরা জিন্দা হব, সেই জিনিসটার বিশ্বাস আমাদের উপর আছে। আমার প্রিয় ভাইয়ের পর আমার নবীকে ওই ব্যক্তি প্রশ্ন করলেন, ক্বালাল ইসলাম, ও নবীজি ইসলাম কি জিনিস? ইসলামটা কি? আল্লাহর নবীজি ইসলামের সংজ্ঞা দিচ্ছেন। আমরা হইলাম মুসলিম। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি জোরে বলেন? মুসলিম না? একটু জোরে বলেন, মুসলিম। আমরা কি মুসলিম?
আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম, আমরা হলাম মুসলিম, ধর্মের নাম ইসলাম। আপনি মুসলিম কেমন করে হবেন? মুসলিম হতে হবে শর্ত সাপেক্ষে, জোরে বলেন ঠিক কিনা? আপনার মুখের মুসলিম হলে হবে না। আল্লাহ নবী ইসলামের সংজ্ঞা দিচ্ছেন, ক্বালা আল ইসলামু আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি। আল্লাহু আকবার বলেন। মুসলমান তো তারাই। ইসলামের সংজ্ঞায় নবীজি বললেন, তোমরা ইবাদত করবে কার? জোরে বলেন কার? আমরা ইবাদত করব কার? জোরে বলেন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইবাদুর রহমান। রহমানের বান্দা কারা? রহমানের বান্দা কারা? ইবাদুন শব্দটি আব্দুন শব্দের বহুবচন। ইবাদুন শব্দটি আব্দু শব্দের বহুবচন। আব্দুন শব্দের অর্থ হলো আল্লাহর গোলাম, আল্লাহর দাসত্ব যারা করে, আল্লাহর আজ্ঞাবহকার। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আর সাহায্য চাইব কার? জোরে বলেন। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আমরা তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার সব কথা মেনে চলি আল্লাহ। আর সাহায্য চাই কার? জোরে বলেন। জোরে বলেন কার? আল্লাহর ছাড়া অন্য কারো সাহায্য চাই না। কিন্তু এক শ্রেণীর মানুষগুলো আল্লাহর সঙ্গে, আল্লাহ বলেছেন আমি আল্লাহর ইবাদত করবে এবং আমি আল্লাহর সঙ্গে কারো শরীক করবে। আল্লাহর সঙ্গে কারো শরীক করবে না। কিন্তু আসমানের মালিক কে? জোরে বলেন। জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? জমিনের মালিক কে? জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? সবকিছুর মালিক কে? জোরে বলেন। এই জমিনটা কার আইনে চলবে? জোরে বলেন। আরো জোরে বলেন কার আইনে? আমরা তখন বলি আল্লাহর আইন দেই, সমাজটা চালানো যাবে। জোরে বলেন ঠিক কিনা? একসাথে মানুষ এরকম বলে না, আল্লাহর আইন দিয়ে নামাজ পড়া যাবে, আল্লাহর দিন দিয়ে সবকিছু করা যাবে, কিন্তু আল্লাহর দিন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা যাবে না। এই ব্যক্তিগুলোই হলো টাটকা মুশরিক হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাদের কাছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহু আকবার। তারা কোরআনের কিছু কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, বরং সেটাকে ভাইলাইট করে দেয়, অপছন্দ করে। এরা হলো কাফেরদের উত্তরসূরি। জোরে বলেন ঠিক কিনা? কাদের উত্তরসূরি? জোরে বলেন। কাফেরদের উত্তরসূরি। মুসলমানেরা, আমার আল্লাহ পাক বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুসলমানেরা পূর্ণাঙ্গভাবে কমপ্লিটলি ইসলামের ভিতরে দাখিল হবে, কোনো কিছু ইসলামের বাইরে করবে না। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত সব জায়গায় একমাত্র কেবলমাত্র জীবনদাতা, বিধানদাতা, রিজিকদাতা সবকিছু কে? জোরে বলেন। জোরে বলেন কে? আল্লাহ পাক। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, সব জায়গায় কোরআনকে মেনে নিতে হবে। আমার মুমিন মুসলমান ভাইরা, আপনারা তো হারিস আল আশআরীর হাদিস জানেন না। হারিস আল আশআরীর হাদিসের মধ্যে যে কঠিন কথা বলেছেন, আল্লাহর নবী 5টা বিষয়ে নির্দেশ দিয়েছিলেন। ওই 5টা বিষয়ের নির্দেশ নবীকে আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ নবী হাদিস বর্ণনার পর নবীজি বলেছেন, এই কাজগুলো করবে যারা আল্লাহর ভয়ঙ্কর আযাব থেকে পরিত্রাণ পাবে তারা। আমার নবীজি, বিশ্ব নবীজি হাদিস বর্ণনা করার পর সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, সাল্লাল্লাহ, ও নবীজি, যদি ওই মানুষগুলো নামাজ পড়ে, ওই মানুষগুলো রোজা করে, তারপরেও ওই ব্যক্তিগুলো জাহান্নামে যাবে? আল্লাহ নবীজি বললেন, ওই মানুষগুলো যদি নামাজ পড়ে, ওই মানুষগুলো যদি রোজা করে, নামাজ পড়লেও রোজা করলেও, এবং ওই মানুষগুলো যদি বলে সামান্য মুসলিম, আমি হলাম মুসলমান, আল্লাহ নবীজি বলেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে। জোরে বলুন ঠিক কিনা? ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আমার মুমিন মুসলমান ভাইরা, এই জন্য সব জায়গায় কমপ্লিটলি এই সরকার প্রত্যেকটা মানুষ একদম মুসলমান হিসেবে সব জায়গায়
আল্লাহকে রব বলে গ্রহণ, আল্লাহর ইবাদত বন্দেগী করে সব জায়গায় আল্লাহকে মানতে হবে, জোরে বলেন ঠিক কিনা? মসজিদেও আল্লাহকে মানবো, ইলেকশনের সময় ভোট দেওয়ার সময় আল্লাহর দলে ভোট দেবো, জোরে বলেন ঠিক কিনা? আকিমুদ্দিন, আমরা এই পৃথিবীতে যারা দিন প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনে আসবে, ভোটে দাঁড়াবে, আমরা তাদেরকে ভোট দেব, তাদের পাশে থাকবো আমৃত্যু যতদিন বেঁচে থাকবো, জোরে বলেন ঠিক কিনা? আমার ভোট নিয়ে যদি দুর্নীতি করে, সন্ত্রাসী করে, অন্যায় করে, জুলুম করে দেশ থেকে পালিয়ে যায়, ওই গুণ আমার হবে কি হবে না? জোরে বলেন, জোরে বলেন হবে কি হবে না? এই জন্য চুরি করবে মানসি অন্য লোক, আর সেই চুরির জন্য আমি জাহান্নামে যাব। আমার চাইতে গাধা কি আর দুনিয়ায় একজনও আছে? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ইসলামের সঙ্গে আমার নবীজি বললেন যে আনতা আবুদাল্লাহ ওয়া তুশরিকা বিহি। এরপরে আমার নবীজি বললেন আতুকিমুস সালাতা। 2 নম্বর আমার নবীজি বললেন ইসলাম ওয়ালা ওই ব্যক্তি, ইসলামের সঙ্গে নবীজি বললেন যারা পৃথিবীতে নামাজ কায়েম করবে, নামাজ এস্টাবলিশ করবে, তারা হলো মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? আপনি মুসলমান হিসেবে আপনার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন কে? জোরে বলেন, জোরে বলেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ। আল্লাহু আকবার বলেন। আমি যখন কোন আমার গোলামকে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করি, সামাজিক ক্ষমতা দেই, পারিবারিক ক্ষমতা দেই, ইউনিয়নের ক্ষমতা দেই, উপজেলার ক্ষমতা দেই, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির দায়িত্ব হলো তার সমাজে, তার পরিবার, তার রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করা। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের এই দেশটা প্রায় 55 বছর স্বাধীন হয়েছে, কত নেতা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কত শাসক চলে গেল, প্রত্যেকেই কিন্তু মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন মুসলমান না? যত শাসক আমাদের একজন হিন্দু আসছে, জোরে বলেন, খ্রিস্টান আসছে, জোরে বলেন, ইহুদি আসছে, প্রত্যেকজন মুসলমানই ছিল, কিন্তু একজন শাসক সমাজে, পার্লামেন্টে, রাষ্ট্রে নামাজ কায়েম করে নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আগামী দিনগুলোতে পার্লামেন্টে যারা নামাজ কায়েম করার সংগ্রাম করবে, নামাজকে আল্লাহর বিধান, নামাজকে যারা সংসদে আইন পাস করে সমাজের প্রত্যেকটা মানুষকে নামাজ পড়ানোর জন্য কর্মসূচি গ্রহণ করবে, তাদেরকে ভোট দিয়ে আমরা এমপি বানিয়ে সরকার গঠন করার সুযোগ করে দেবো। যারা বলো ঠিক কিনা? যারা বলো ঠিক কিনা? ওই যদু মধুদেরকে বানায় লাভ হবে? নামাজ কায়েম করবে যারা, ভোট দেবো আমরা তাদের। জোরে বলুন ঠিক কিনা? দিবেন তো নাকি? না দিবেন না? আপনারা কে দিবেন না? হাত তুলে হাত দেখা লাগে বাবু দিবেন? জোকে বসাইছে, জোকে বলা যাবে না। আল্লাহর দ্বীনের জন্য কাজ করা লাগবে আমৃত্যু। ওই গাঁজা ফেলে কথা বলে লাভ নাই, ফালতু কাজ করে লাভ নাই, চোর বাটপারকে বানায় লাভ নাই। আল্লাহর দ্বীনের মুজাহিদদেরকে আমার মূল্যবান ম্যান্ডেট দিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমৃত্যু চেষ্টা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলবে যে তোমার ভোটে হয়েছে কিনা সেটা টাইম নাই, তুমি ছিলে ইসলামী আন্দোলনের পক্ষে, এটাই হলো বিষয়। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, কাজগুলো করবো। আমার মুমিন মুসলমান ভাইরা, নামাজ এমন একটা ইবাদত, এই নামাজটার সামনে 1 মিনিটের একটা টপিক বলি। এই যে গত মাসে চলে গেল মিরাজ, মিরাজের রজনীতে সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা, 7 আসমান পার দিয়ে সিদরাতুল মুনতাহা আরশে আজিমে নিয়ে গেলেন। একটাই উদ্দেশ্য, আমার নবীজি ওই বছরে নিজের চাচাকে হারিয়েছিলেন, প্রাণপ্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরাকে হারিয়েছিলেন। নবীজির সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছিল, মনস্তান্ত্রিক সমস্যায় ভুগতেছিলেন। তায়েফের ময়দানে কাফের মুশরিকদের দ্বারা নবীজি নির্যাতিত হলেন, নবীজি রক্তে রঞ্জিত হলেন। এত কষ্ট, এত নির্যাতনের পর আমার আল্লাহ দেখলেন আমার নবীকে আর দুনিয়ায় রাখা যাবে না, অতি তাড়াতাড়ি আমার নবীকে আমি আল্লাহ
আল্লাহর কাছে নিয়ে আসতে হবে। বলুন আল্লাহু আকবার। আবার আল্লাহ আমার নবীকে নিয়ে গেলেন ওখানে, কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কয়েক ঘন্টার বিষয়, কিন্তু আমার নবীজির 1 বছর নয়, 2 বছর নয়, জীবনের 27টা বছর কেটে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। কয় বছর কেটে গেল জোরে বলেন? মিরাজের রজনীতে আমার নবীজির 27টা বছর কেটে গেল। এই 27টা বছর নবীজিকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, সবকিছু দেখালেন। আর আসার সময় নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত জোরে বলেন? 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ দিলেন। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন বিভিন্ন কাহিনী, বিভিন্ন ধরনের প্রেক্ষাপটে। আমার নবী সর্বোচ্চ 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। কয় ওয়াক্ত ধরে বলেন? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এই নামাজটা হলো জান্নাতে আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীজির জন্য একটা উপহার। কি জোরে বলেন? একটি উপহার। এই উপহারটা আমার নবীজিকে আল্লাহ দিয়ে বললেন, নবীজি এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা পালন করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় লিখে দেব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই নামাজ দিলেন মিরাজের রজনীতে, কারণ আছে। আমার প্রিয় মুমিন মুসলমান ভাইরা, এই নামাজের একটা লজিক আমি আপনাদেরকে বলি। নামাজ দিলেন আল্লাহ বিশ্ব নবীকে দুনিয়া থেকে আরশে আজিমে নিয়ে, আর এই দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ নামাজ দিয়ে মানুষদেরকে বুঝাই দিলেন, যদি বান্দারা নামাজের ভিতরে 13 ফরজের এক ফরজ হলো সিজদা করা। কি জোরে বলেন? জোরে বলেন কি করা? সিজদা করা। মানুষেরা যখন আল্লাহর কাছে প্রতিদিন 5 বার সিজদায় লুটিয়ে পড়ে, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসজুদু ওয়াকতারিব। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দারা যখন সিজদা দেয়, তখন এই বান্দাগুলো আল্লাহর নিকটে চলে যায়। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আল্লাহকে, আল্লাহ নবীকে আরশে আজিমে নিয়েছে। আমরা যদি প্রতিদিন 5 বার আল্লাহকে সিজদা দেই, 5 বারই আমরা আল্লাহর কাছে চলে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ সামাজিকভাবে রাষ্ট্রীয় হয়, কায়েম হবে, এটা চাই। আল্লাহ তৌফিক দান করুন সবার নামে। নারায়ে তাকবীর। দানবীর দানবীর জিন্দাবাদ। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করেছে, দান কবুল করো। জানে মানে